কাঠফাটা গরমে এক গ্লাস ঠান্ডা লেমনেডই কিন্তু অনেক প্রশান্তি দিতে পারে। তবে আমি একাই লেমনেড খেয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, আমি আপনাদের সাথে আজকে লেমনেডের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা লেমনেডের রেসিপিটি দেখে আসি। লেমনেড তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানি এবং চিনিকে আমি একসাথে চুলায় জাল করে নেব। এই চিনি সিরাপটা তৈরি করা থাকলে লেমনেড সহ অন্য যে কোনো ড্রিঙ্কস আপনারা ইজিলি গরমে তৈরি করতে পারবেন। আর তাছাড়া এই সিরাপটা তৈরি করা থাকলে কিন্তু সময়ও অনেক কম লাগে। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। এখন আমি মিনিট 5 মতো এই চিনি এবং পানিকে চুলার উপরে বসিয়ে জাল করে নেব। চুলার আঁচটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। এই সিরাপটা কিন্তু খুব বেশি ঘন করতে যাবেন না, আবার খুব বেশি পাতলাও করতে যাবেন না। জাস্ট আপনি 2 কাপ চিনিকে 1 কাপ পানির সাথে মিশিয়ে নিয়ে চুলার উপরে 5 মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিনি সিরাপ। পাঁচ মিনিট জাল করার পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর এই চিনি সিরাপটাকে একটি গ্লাস জারে ঢেলে নিচ্ছি। চিনি সিরাপটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন গ্লাস জারের মুখটাকে বন্ধ করে দিয়ে নর্মাল রেফ্রিজারেটরে এই চিনি সিরাপটাকে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এখন চলে যাচ্ছি আমি লেমনেড তৈরি করার জন্য। একটি জাগে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লেমন জুস নিয়েছি। এখানে আমি ফ্রেশ লেমন জুসটা ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি সিরাপ। চিনি সিরাপ দেওয়ার পর আমি সৌন্দর্যের জন্য 2টো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। আসলে লেমনেডটা আপনারা কেমন টেস্ট খাবেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লেবু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 400 ml এর মতো পানি। এখন আমি একটা চামচ দিয়ে সব কিছুকে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি টেস্ট করে দেখলাম যে আমার মনে হয়েছে এখানে আরেকটু পানি লাগবে, সেজন্য আমি আবারও 100 ml এর মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। টোটাল আমি এখানে 500 ml এর মতো লেমনেড তৈরি করেছি। এখন আমি আপনাদেরকে একটি ছোট্ট গ্লাসে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচের মতো ফ্রেশ লেবুর জুস নিয়েছি। চিনি সিরাপ দিয়ে দেওয়ার পর এখন আমি এই গ্লাসে দিয়ে দিচ্ছি 200 ml এর মতো পানি দেওয়ার পর এখানে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা আইস খেতে চান না তারা কিন্তু আইস ছাড়াও এই লেমনেডটা পরিবেশন করতে পারবেন। আইস দেওয়ার পর এখন আমি চামচ দিয়ে নেড়ে সব কিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি সৌন্দর্যের জন্য গ্লাসের মাথায় একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই এই গরমের প্রশান্তি লেমনেড। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।